আমি কিছু বক্তব্য রাখার জন্য এসেছি। তো হুমায়ুন কবির পশ্চিম বাংলার মধ্যে হুমায়ুন কবির যোগ্য বাপের যোগ্য বেটা আর যোগ্য মায়ের যোগ্য বেটা। আমার আজ 33 বছর আগে বাবরি মসজিদ যখন থেকে সাবল মেরে আঘাত করে মসজিদ ভাঙে দিয়েছে, সেদিন থেকে আমাদের চোখে আমার ঘুম নাই। সেদিন থেকে আল্লাহর কাছে নামাজ পড়ছি, কান্না কাটা করছি, আল্লাহ ওই বাবরি মসজিদ বলে একটা কোনো যদি মসজিদ হয় আমি জীবন দিয়ে দিব। আমার সাহাবীরা তায়েব মাঠেতে বদর মাঠেতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তাবর সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে। তা আমি এই মসজিদের জন্য আমাকে যদি শহীদ করে দেয়, আমি শহীদ হতে ইচ্ছুক। এই বাবরি মসজিদের জন্য আমাকে কেউ যদি গুলি করে দেয়, আমি মৃত্যুর ভয় করি নাই। আমার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা, হাজার হাজার সাহাবী ইসলাম প্রচার করার জন্য হাজার সাহাবী জীবন দিয়ে দিয়েছে। বুঝতে পারলেন? আপনি শহীদ হবেন, আমি শহীদ হয়ে যাব। আমাকে যদি কেউ শহীদ করে দেয়, তা আমি এখানে বাবরি মসজিদে শহীদ হয়ে যাব। একটা বিষয়, আমার মা লাখনৌ থেকে ভিন রাজ্য থেকে লাখনৌ থেকে এই বাবরি মসজিদ ভাঙতে আসবে এমনটা হুঁশিয়ারি দিচ্ছে। আমি মোটামুটি 10,000 লোককে, আমার হাতে 10,000 লোক এখানে শহীদ হয়ে যাব। 10,000 লোক, আমার বর্ধমান থেকে 10,000 লোক আমরা শহীদ হয়ে যাবো। যদি কেউ ভাঙতে আসে না, জীবন দিয়ে দিব। এই মসজিদ 1 নম্বর বাবরি মসজিদ করব, 2 নম্বর একটা মেডিকেল কলেজ হসপিটাল করব, 3 নম্বর একটা এতিমখানা মাদ্রাসা করব, 4 নম্বর একটা এখানে স্কুল করব। আমরা মোদির টাকা, কেন্দ্র সরকার টাকা 1 টাকাও নিব না, রাজ্যের মমতা দিদির টাকা 1 টাকাও নিব না। আমার ইসলাম দরদি ভাইরা যারা আছে, নবীর উম্মতরা যারা আছে, আমরা 10 টাকা 20 টাকা দিয়ে সাহায্য করে সহযোগিতা করে আমরা এই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলো আমরা নিজেরা চালাবেন তো আমার ভাইরা, ইসলাম দরদি ভাইরা? সমর্থন করছেন তো আপনারা? সমর্থন করছেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। হুমায়ুন কবির, হুমায়ুন কবির, হুমায়ুন কবির। 26-এ মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান বাংলার ভূখণ্ডে? আমরা এই যে হুমায়ুন কবিরকে আমরা চাই, হুমায়ুন কবিরকে আমরা ভোট দিয়ে আমার যত ইসলাম দরদি ভাইরা রয়েছে আমরা সব এক হয়ে যাব। আজকে আমাদের সবচেয়ে খুশির দিন, মানে আমাদের খুশির দিন না, সকল ধর্মপ্রাণ মানুষ যারা ধর্মকে মানে, 1 মিনিট যারা ধর্মকে মানেন, ধর্মের প্রতি যারা শ্রদ্ধাশীল, সকলেই খুশি, সেখানে হিন্দু হোক মুসলিম হোক। আগে জানতে হবে আপনাকে ইসলাম মানে শান্তি। ইসলামের মধ্যে আপনারা প্রবেশ করতে হবে। ইসলামটা কি সেটা আপনাকে জানতে হবে। ইসলাম মানে হচ্ছে শান্তি, আর শয়তান মানে অশান্তি। যেখানে শয়তান আছে সেখানে অশান্তি তৈরি হবে, আর ইসলাম যেখানে আছে সেখানে শয়তানকে হটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। আজকে বাবরি মসজিদ 1992 6 ডিসেম্বর ভেঙে দিয়েছে, কিন্তু ইসলামের যারা শান্তিপ্রিয় মানুষ তারা কিন্তু তার প্রতিবাদ আন্দোলন করে কিন্তু আর দাঙ্গা চায়নি। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী, ভারতের সংবিধান, মহামান্য হাইকোর্ট বিচারপতিরা তিনারা ভারতের সংবিধানের মান্যতা দিয়ে মুসলমানদের আবেগের সম্মান জানিয়ে তারা বাবরি মসজিদ করার ক্ষমতা পারমিশন দিয়েছেন। কিন্তু যারা রাজনীতি করছে তারা এর বিরোধিতা করছেন। কেন করছেন? তারা রাজনৈতিক দলের ঠিকা নিয়েছে, গোপন চুক্তি করেছে, হিন্দু হোক আর মুসলিম হোক, মুসলিম হবে না, তারা গোপন চুক্তি করেছেন যে তোমরা যে কোনো প্রকারে বাবরি মসজিদটাকে বন্ধ করো। তারা কি করে বলে বাবরি মসজিদ করলে দাঙ্গা হবে। আমি সেই ভাইদের প্রশ্ন করতে চাই, যখন রথযাত্রা হয়েছিল লালকৃষ্ণ আদবানির সময়, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু, কখনো দাঙ্গা হয়নি। হিন্দু বাড়িতে মন্দির করছে, কোনো দাঙ্গা হয়নি। কেন দাঙ্গা হবে? কারণ হচ্ছে কি, রাজ্য সরকারে কিছু মানুষ চুক্তি করেছে যে তোমাদেরকে খত নিয়ে দিয়েছে 500 কোটি টাকা তারা বরাদ্দ পেয়েছে, যে কোনো প্রকারে তোমরা বাবরি মসজিদটা বন্ধ করো। কারণ হচ্ছে বাবরি মসজিদ হয় মুসলিম জনমেটি একটা অন্যদিকে নিচে, সে রাজ্য সরকারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, এবং কিছু ইসলামিক সংগঠনের যারা রাজ্য সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা মুনাফা পায়, তাদের সেই মুনাফা বন্ধ হওয়ার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছে।
কিন্তু সাধারণ মানুষ যারা ধর্মকে মানে প্রকৃতভাবে ইসলামের মধ্যে আছে, তারা হাদিস করার মতো জানে না, কিন্তু ইসলাম মানে শান্তি তারা জানে। আজকে এরা যারা এসে শান্তিপ্রিয় মানুষ তারা এসেছে। আজকে দেখুন, আজকে নজির একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, তিনিও এসেছেন। কেন এসেছেন? কারণ তারা জানে ধর্ম যেখানে আছে সেখানে শান্তি আছে, আর যেখানে শয়তান আছে সেখানে অশান্তি তৈরি আছে।